আমি এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। 3 এপ্রিল 2025। আপনারা দেখতেই পাচ্ছেন যে সচরাচর এই সময়ে যে পরিমাণ মানুষ থাকে সেটা কিন্তু নাই, এবং এই 1 টং গেট এটা কিন্তু বন্ধ করে দেওয়া। ঈদের প্রথম 2 দিন খোলা ছিল, কিন্তু এখন এই যে এটা বন্ধই দেখলাম। এবং ওই পাশে যে গেটগুলো রয়েছে সেটাও খোলা, কিন্তু সেখানে লোক কম, এবং শেখ মুজিবের কবর কিন্তু আটকে দেওয়া। স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী নেতা, তিনি 2024-এর সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি বাড়ি আসার সময় তাদের উপর যে অতর্কিত হামলা হয় সেখানে তিনি নিহত হন। এরপরে কিছু মামলা হয়, এই মামলা এবং পরবর্তীতে আরও কিছু মামলার কারণে এই অঞ্চলের রাজনীতির সাথে যারা যুক্ত বা একটু প্রভাবশালী অনেকেই নেই। এটা আমি যখন কেরালকুপা স্কুলে পড়তাম এই জায়গায় একটা পাহাড় ছিল। এই ভিডিওটা ইউটিউবে দিব যে এখন ঠিক কেমন আছে বঙ্গবন্ধুর মাজার। পুকুরের পানিরও অবস্থা খারাপ, এবং দেখেন এখানে কিন্তু এগুলো পাতা টাতা জমছে, বোঝা যাচ্ছে কেউ যত্ন নেয় না। এবং আমরা পুরা সমাধিসৌধে 2 জন পুলিশকে দেখলাম। এখানে প্রচুর পুলিশ ইত্যাদি থাকতো। এটা বিন, দেখা যাচ্ছে অনেক দিন থেকে এখানে কেউ নেয় নাকি, পরিষ্কার করে না। মানুষের জন্য ওই পাশের গেট আটকানো। সুদিনদা বের হবে কিভাবে? আবার ব্যাকে আসবে। হ্যাঁ, বহু লোক যাচ্ছে, আবার জনতার দাবিতে আবার খুলে দেয় কিনা। এই যে পাতা জমছে কিরকম, এত পাতা জীবনে দেখছি মাসুদ আগে পরে? এই জায়গা এত পাতা পড়ে আছে, কেউ পরিষ্কার করার নাই কেউ। তো তারা কই? এই জায়গায় যে পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করতেছে না, তার মানে তারা বেতন নেয়। এই কিন্তু এই কমপ্লেক্সটা তো সমাধিসৌধ কমপ্লেক্স সরকারি মালিকানায়, কোনো একটা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে হয়তো। তো তার মানে এখানে যারা তাদের বেতন ভাতাটা কিন্তু সরকার থেকে দিচ্ছে, কিন্তু তারা তাদের কাজ সঠিকভাবে না করার কারণে ফাঁকি দেওয়ার একটা অজুহাত পাইছে 5 আগস্টের পর, তাই তো? বাড়ি বসে বসে আরামে খাচ্ছে, বেতন নিচ্ছে, খাচ্ছে। ও আজকে তো ঝর্ণাটাও ছাড়ছে। আমাকে যাওয়ার সময় তো ওইটা দেখি নেই। জনতার দাবি মনে হয় এটা পূরণ হচ্ছে এখানে, সেটাই মনে হচ্ছে। গতকাল তার আগে এসে আমরা ঝর্ণা ছাড়া দেখি নাই। তো এই ঘটনাটা প্রমাণ করে এই যে একসময় জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ, ঝকমকে শেখ মুজিবের সমাধিসৌধ
হঠাৎ করে ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু সেটা জনমানবহীন হয়ে গেল এবং এখানে সিকিউরিটি সরে গেল, কর্মীরা কাজ করতেছে না। তো এইটা দেখে যারা ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসবে বা এই ভালো আছো সেলিম, যারা আসবেন ভবিষ্যতে এবং তারা অবশ্যই এটা থেকে এই শিক্ষা নিতে হবে সবার যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং সবার সাথে একটা স্ট্যাবল নীতি এথিক্স রেখে তারপরে আপনার সম্পর্কটা তৈরি করতে হবে এবং সম্পর্ক হবে জনগণের সাথে, রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের। এই যে দেখেন, এটা মূল সমাধিসৌধ, এটার ভিতরে আটকে দেওয়া। এইটা একটা গেট, এদিক দিয়ে গিমাডাঙ্গা ওইদিকে যেতে পারবে। তো দেখেন দূর দূরান্ত থেকে এখনো মানুষ কিন্তু আসছে। এই যে দিকটা আটকে দিয়েছে। আমি যদি দেখি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমাধিসৌধ আটকে দেওয়া এটা অনুচিত। এইটা বাড়ি, এটা জন্মভিটা ওনাদের, শেখ মুজিবের জন্মভিটা আপনারা যদি দেখতে চান। এবং এখানে সে এই যে আইকনিক ছবিটা আছে, এখানে এসে দূর দূরান্ত থেকে মানুষ ছবিটা তুলতেন এবং এই বাড়িতে এসে শেখ হাসিনা বা ওনার বোন শেখ রেহানা সহ অন্যরাও থাকতেন বলে কথিত আছে। তো যেটা বলছিলাম, এই যে বেদি, এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন গেস্টরা ওনারা এখানে ফুল দিতেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। আর এখানে পুলিশ বা নানা ধরনের গার্ড ছিল, তারা এখন নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, এই যে এটা কিন্তু পুরোপুরি আটকে দিচ্ছে, এই যে আটকে দিচ্ছে। এখানে একটা ফ্যান আছে, যদিও আমি যদি দেখাই আপনাদেরকে, ওই যে ভিতরে বঙ্গবন্ধুর কবর ছোট্ট করে দেখা যাচ্ছে। তো এটা এভাবে আটকানো আর কি। তো যেটা বলতেছিলাম যে এই শেখ পরিবারের নাম করে যারা চুরি, ডাকাতি, বাটপাড়ি, জনগণের ভোট চুরি ইত্যাদি করেছে, তাদের কারণে কিন্তু শেখ মুজিবের অবদান এই বাংলাদেশে কন্ট্রোভার্সিয়াল ইস্যু আকারে এসেছে। না হলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তার অনবদ্য অবদান। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু সেটিকে অ্যাবিউজ করেছে, ব্যবহার করেছে, অপব্যবহার করেছে ক্ষমতা লিপ্সু একটি গোষ্ঠী, ইনক্লুডিং হিজ ডটার্স অ্যান্ড আদার রিলেটিভস, যারা আসলে নৈতিকভাবে জনগণকে ফেস করার সাহস না থাকায় তারা দেশ ছেড়ে দেশের লাখ নেতাকর্মীদের অনিরাপদ রেখে পালিয়ে চলে গিয়েছে। এই যে কুকুর, মাসুদ আসো। তো এই হলো দেশের অবস্থা। আমরা বেরিয়ে যাচ্ছি এই যে সময় সব সরকারি নিয়মে চলত, গেট 3 নং গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।